রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো, তোমাদের সাথে আমরাও ভালো আছি। তো আগের দিন একটা শাড়ি নিয়ে গল্প বলেছিলাম, কাহানি। আজকেও এই শাড়িটা নিয়ে একটা কাহানি আছে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, বলে না দুঃসময়ে পড়লে ব্যাঙ একটা চাটি মারে, সত্যিও তাই। তো কাউকে কখনো বড় কথা বলাটা ঠিক না। মানুষ জন্মিয়ে কাকে কখন কার দ্বারস্থ হতে হবে কেউ বলতে পারে না, হয়েও না। তো যেটা তোমাদের সাথে বলতে এলাম, এই শাড়িটার বয়স না হলো 12 বছর হয়ে গেছে। তা আমার সেইবার খুব বড় একটা শরীর খারাপ করেছিল। তা করলে পরে তো ডাক্তার দেখে অনেক ভোগান্তি ভুগেছিলাম। তারপরে একদিন বাজারে এসেছিলাম, আমার মা এই শাড়িটা দেখে, এই হলুদ আর পাড়ে, সেই সময় এই শাড়িগুলো উঠেছিল বেশ ভালো। তা এটার ভিতরে দেখো, এ দেখো টিপ 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 দেওয়া আছে, আর যে হলুদটা দেখছি সেটা মেরুন অনেকটাই পার। তো এই শাড়িটা দেখার পরে আমারও পছন্দ হয়েছিল, আমার মারও ভীষণ পছন্দ হয়েছিল। তো আমাদের কাছে তখন মানে সেই আমলে 900 টাকা নিয়েছিল শাড়িটা। তো 900 টাকা পুরোপুরি ছিল না। তো দেখার পরে পছন্দ হয়ে যাওয়ার পরে আমি বলছিলাম থুয়ে যাই। তো যে দোকান থেকে কিনেছিলাম ওই দাদা মানে এত ভালো ব্যবহার করে, তা কী বলবো, দাদা বললো না তুমি নিয়ে যাও, তোমার রাখতে হবে না। তখন বললাম দাদা কটা দিন পরে দিতে হবে তো টাকা, ওই জন্য না না ঠিক আছে তুমি যখন দেবো দিবা। তাই বলে দাদা জোর করে শাড়িটা দিয়ে দিয়েছিল। আর মাও খুব পছন্দ করে এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল মা। আর আমার পছন্দ ছিল শাড়িটা। তো যথারীতিভাবে বাড়িতে নিয়ে গেছিলাম, বাড়িতে নিয়ে পরিও নি। সত্যি কথা বলতে বাড়িতে নিয়ে গিয়ে 2 দিন কি 3 দিন পরে দেখি এই শাড়িটার যে 200 টাকার মতন ডিউ ছিল, তার জন্য দোকান থেকে একজন লোক পাঠিয়েছে, মানে কর্মচারী একজনকে পাঠিয়েছে শাড়িটার তাগেদার জন্য। তো সত্যি কথা জানো বন্ধুরা, আমার বাড়ির উপরে যদি কেউ টাকা চাইতে আসে বা কোনো কিছু কেউ ধার দেনার কোনো টাকা বাড়ির উপরে আসে, ভীষণ খারাপ লাগে। আমি কোনোদিনই এই পক্ষপাতিত্ব না, আমার কথা হচ্ছে আমি লবণ দিয়ে ভাত খাবো তাও ঠিক আছে, কিন্তু ধার দেনা নিয়ে মানুষের কথা শুনতে আমার একটু ভালো লাগে না। যাক, বাড়িতে এসে বললো টাকাটা দিতে বলেছে, সেই মুহূর্তে আমার টাকা ছিল না। তো যাই হোক, আমার মা হাত জায়গাতে ধার করে এনে তাকে দিয়ে দিল টাকাটা। তা দেওয়ার পরে মনটা খুব খারাপ লেগেছিল, শাড়িটা মনে মনে খুবই খারাপ লেগেছিল। যে আমি বললাম নেবো না, এখন কটা দিন পরে দেবো। বললো না নিয়ে যাও, 2 দিন পরে চাইতে পাঠিয়ে দিল, তা নেবো না। মনে মনে খুব কষ্ট লেগেছিল। তো বলে না মানুষের ব্যথা দিয়ে কেউ কোনোদিন কোনো সুখ দুঃখ করতে পারে না মানুষ। তো যাই হোক, বড় কথাটা বলা আমাদের একদমই শোভা পায় না। এখন কি হয়েছে বলো তো, কেউ যদি দুটো এক্সট্রা কথা বলে যায় তাও কথা বলতে ইচ্ছা করে না, কাউকে বাজে কথা বা কোনো সময় সমালোচনা বাজে কটূক্তি করে কথা বলতে ইচ্ছে না। তো শাড়িটা পরেছি তো ভীষণ মনে পড়লো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রত্যেকটা শাড়ি স্মৃতি হিসাবে একটু করে ফেসবুক বা ইউটিউবে রেখে দিই, মানে তুলে ছবি তুলে শাড়িটা পরার পরে হয়তো একটা ছোট্ট ভিডিও করি এরকম। তো যাই হোক, টাকাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব খারাপ লেগেছিলো। তোমাদের দাদাভাই আমাকে খুব বকেছিল, মাকেও বলেছিল। আর তোমার দাদাভাই পছন্দ করে না বাড়ি করে কেউ টাকা চাইতে যাওয়া বা কোনো ধার দিন না করা, এসব পছন্দ করে না। নেই, থাকবে না, খাবো না, ঠিক আছে। তাই বলে কারোর কাছে ধার দিন না করে নিয়ে এসে বাড়ির পরে 100 বার চাইতে সে একদম পছন্দ করে না। তো টাকাটা দেওয়ার পরে খুব মনে মনে কষ্ট হয়েছিল। তারপরে 10-12 বছর জিন্দগিতেই সেই দাদার দোকানে আমি আর কোনোদিন যাইনি কোনো কিছু কেনাকাটার মানে কেনাকাটা করতে বা কোনো কিছু আনতে। তো হঠাৎ করে একদিন দাদা বলছে যে কী ব্যাপার আর আসো না দোকানে, কি দাদা কেনাকাটা এখন উপায় নেই। এই বলে বলতে বলতেই আজ তিনি কিন্তু দেহত্যাগ করেছেন। আজ তুমি কোথায় গেলে তোমার ধন সম্পত্তি দোকান, মানে আজ তুমি কোথায় গেলে তোমার সহায় সম্পত্তি দোকান ব্যাংক ব্যালেন্স সব তো ফেলিয়ে রেখে চলে গেছো। কারণ কি, এই করোনার সময় লকডাউন সময় তিনি মারা গেছেন, ঠিক আছে, দেহ রেখেছেন। তো এই করোনাতেই মারা গেছেন। তো আমি এখন বলতে এগুলো ইচ্ছা করে না। তো আমি কি দিতাম না? তো ঠিকই দিতাম, আমার মাথায় চাপ ছিল যে আমাকে 2 দিন 3 দিন পরে দিতে হবে। তার আগেই পাঠানোটা ঠিক আমি মেনে নিতে পারিনি। তাই বলি যে এই পৃথিবীতে এসেছি 2 দিনের অতিথি হয়ে, এমন কিছু করো না মানুষের মনে কষ্ট দিয়ে। আমি পারবো না, দেবো না, আমি নিতে পারবো না, নেব না, আমার কাছে হচ্ছে এই কথা। তো মানুষের মনে ব্যথা দিয়ে কেউ কোনো দিন সুখে হতে পারে না। এটা অভিশাপ না, এটা মনে পড়লো কথাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা আজকে তুমি চলে গেছো, কোথায় তোমার টাকা পয়সা, কোথায় তোমার ব্যাংক ব্যালেন্স, কোথায় তোমার
সব কিছু রেখে গেছো, সবই তো ফেলে রেখেছো করোনাতে মারা গেলে না। তো যাই হোক, আমার মতন এরকম ঘটনা কার কার সঙ্গে ঘটেছে একটু কমেন্ট বক্সে জানাবে। আর সত্যি কথা বলতে সেই সময় সত্যি আরও তোমাদের দাদাভাইয়ের অবস্থা সত্যি আরও খারাপ ছিল, আমার অবস্থাটা খুবই খারাপ ছিল সেই সময়, বুঝতে পারছো? তাই বলে কখনো কারো কোনো অহংকার করে কিছু বলতে নেই, কারণ কখন কার দ্বারস্থ হতে হবে কাকে, কখন কার দরজায় গিয়ে কাকে দাঁড়াতে হবে, কেউ বলতে পারে না কথা। কখন কার দরজায় গিয়ে কে দাঁড়াবে এ কথা কেউ গ্যারান্টি দিতে পারে না। তাই বলি যে কেউ কখনো কোনো অহংকার করার কথা বলবে না, আর কেউ কখনো অহংকারী কথা বা কিছু বলবে না। এমন কথা বললে, এমন আচরণ করলে মানুষের মনে ব্যথা লাগে, তেমন কেউ আচরণ করবে না, তেমন কেউ কথা মানুষের সাথে বলবে না। মানুষের মনে ব্যথা না দিয়ে, মানুষের মনে ব্যথা দিয়ে কোনো কাজ করা সেটা ঠিক না। তো চলো বন্ধুরা, অনেকগুলো কথা বলে ফেললাম, একটু একটু করে তোমরা এতটাই আমার আপন হয়ে গেছো যে প্রত্যেকটা কথাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো যাই হোক, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা একটা আমার ছোটো বেশ সুন্দর আমার একটা পরিবার, আমার মনের অন্ধ কুটিরে তোমরা একটা সুন্দর করে বসবাস করার জায়গা করে নিয়েছো। তো তার জন্য বলি, তো কথা হচ্ছে এই, তো আমার মতন ঘটনা কার কার সাথে ঘটেছে একটু কমেন্ট বক্সে জানিও। চলো ভিডিওটা এখানে হচ্ছে, প্রেমছে বলো, রাধে রাধে।